হ্যালো ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে বলবো তিনটে সরকারি চাকরির পদের নোটিফিকেশান এসেছে আমার কাছে। সো আমি তোমাদের আমার চ্যানেল মারফত, ইউটিউব চ্যানেল মারফত এবং ফেসবুকে যারা আমার ফ্রেন্ডস আছো, যারা কম্পিটিটিভ প্রিপারেশান নিচ্ছ, তাদের আমি জানাবার প্রয়োজন বোধ করলাম, সেই হেতু কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি ব্ল্যাঙ্ক ভিডিও বানাচ্ছি এই কারণে, এখন সব রুমে প্রায় ক্লাস চলছে, তাই আমি ব্ল্যাঙ্ক ভিডিও বানাচ্ছি। আর গরমে সত্যি সবার অবস্থা খুব খারাপ, যাই জন্য ব্ল্যাঙ্ক ভিডিও বানাচ্ছি। সো তিনটে ফর্ম, এক হচ্ছে পঞ্চায়েতে 6,500 শূন্য পদ, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোচ্ছে। তো এর ডিটেলটা যখন ফর্মটা বেরোবে আমি অবশ্যই তোমাদের ভিডিও মারফত জানাবো। তো পঞ্চায়েতে 6,500 শূন্য পদ, অবিলম্বে কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে। সো যারা কম্পিটিটিভ এই প্রিপারেশন নিচ্ছ, বহু বছর ধরে নিচ্ছ, রিক্রুটমেন্ট হচ্ছিল না, যে কোনো কারণে হতে পারে, সো সেই তাদের জন্য কিন্তু একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে। নাম্বার 2, পুলিশে শূন্য পদ 55,000। কোনো গাল গল্প নয়, সত্যি সত্যি করে বলি যে পুলিশে কিন্তু 55,000 শূন্য পদ পুজোর আগেই পূরণ হবে। যাদের স্বপ্ন ছিল যে পুলিশ পদে চাকরি করবে, এবং আর তার চেয়েও বড় সুখবর হলো পুলিশ পদের জন্যেও কিন্তু 5 বছর বাড়ানো হয়েছে। 35 ইয়ার্স অবধি তোমরা এক্সাম দিতে পারো। সো যদি বা যারা ইন্টারেস্টেড ক্লাস করার জন্য, আমি ভিডিওর শেষে আমি অবশ্যই বলবো তোমাদের। এটা হলো নাম্বার 2, যে পুলিশে শূন্য পদ 55,000 পুজোর আগেই পূরণ করার আশ্বাস দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান শুভেন্দু অধিকারী মহাশয়। সো নাম্বার 3 নম্বর একটা ভেরি ইম্পর্টেন্ট বেরিয়েছে ফর্ম, এটা বেরিয়ে গেছে। রেলে 11,127টি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেওয়া হচ্ছে। দরখাস্ত করার শেষ তারিখ 14ই জুন। যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা তো মোটামুটি একটা আউটলাইন ক্লিয়ার হয়েই গেছে। যারা করছো বা করবে ভাবছো, অবশ্যই ফর্মটা ফিল আপ করো। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা ফর্ম, এবং রেলের লোকো পাইলটে কিন্তু পে স্কেলও খুব হাই। তো কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আমেদাবাদ, প্রয়াগরাজ, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজাফফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরক্ষপুর, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 11,127 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাশরা স্বীকৃত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইটস, বিভিন্ন যত আইটিআই ক্যান্ডিডেট আছো, এটা টেকনিক্যাল পদের বেরিয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছো, দীর্ঘদিন লোকো পাইলটের প্রিপারেশন নিচ্ছ এবং পরীক্ষার প্রস্তুতি, অবশ্যই তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো। এবার বলি আর একটা খুব গুরুত্বপূর্ণ সুখবর বলতে পারো, যারা চাকরির পরীক্ষার্থী ছিলে, যে এবছর ডিক্লেয়ার হয়েছে যে এবার থেকে প্রতি বছর WBCS পরীক্ষা হবে। হ্যাঁ ফ্রেন্ডস, সত্যি কথা, 2024-এর এক্সামও এখনো হয়নি। যারা ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপ, তারা তো অবশ্যই জানো যে 14ই জুন নোটিফিকেশান দেওয়া হয়েছে। এক্সাম দুপুর 12টা থেকে 2:30 অবধি হবে।
সো টার্গেট এবছর আমি নোটিফিকেশানে যা দেখলাম, এবছর কিন্তু 2026-এ 3টে পরীক্ষা WBC এর যেগুলো হয়নি এতদিন, 2024, 25, 26 3টে পরীক্ষাই কিন্তু হবে। সো যারা দীর্ঘদিন প্রয়াস করছিলে, প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছিলে বিগত বছর ধরে, সো তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি। তবে একটা আমি গুড অ্যাডভাইস তোমাদের দেবই, আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার, আমি সুমন চক্রবর্তী। আমি একটা অ্যাডভাইস তোমাদের এই সঙ্গে অবশ্যই অ্যাড করব, সেটা হচ্ছে নিজে কেউ একা পড়তে যেও না। তার কারণ 5 বছর, আমাকে অনেকেই কমেন্টে বলছে যে স্যার 5 বছর তো বেড়ে গেছে, ঠিক, কিন্তু 45 অবধি গ্রুপ সি আর ডি, তো গ্রুপ সি আর ডি যাদের বয়স অলরেডি 38, 39, 40 হয়ে গেছে, এই 5 বছরটা কিন্তু নো রিস্ক। আমার মতে বলে রিস্ক নেওয়া উচিত নয়, কেননা 5 বছর একজন ডক্টর যেমন তার পেশেন্টকে দেখে বুঝতে পারে যে তাকে এক্স্যাক্টলি কি ওষুধটা প্রেসক্রাইব করবে। আজকে 5জনের জ্বর হলে 5জনকে একই কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। ডক্টর তার পেশেন্টের সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে দেন মেডিসিন প্রেসক্রাইব করেন। ঠিক তেমন এই এক্সাম্পলটা এই কারণেই বললাম যে আমরা টিচাররাও কিন্তু কোন স্টুডেন্ট কোন এক্সামে কোয়ালিফাইড করবে, এমনও হতে পারে যে WBCS হয়তো তোমার জন্য সুইটেবল নয়, তুমি হয়তো হিস্ট্রিতে খুব উইক। আমরা দেখেছি যে WBCS এর প্রিভিয়াস কোয়েশ্চেন যদি দেখবে যে অবশ্যই কিন্তু মানে হিস্ট্রি বেসড, অর্থাৎ আর্টসের ওপর একটা বিরাট প্রেশার থাকে, চাপ থাকে। তো সেক্ষেত্রে যার হয়তো আর্টসটাই উইক, সে কিন্তু WBCS এর জন্য এলিজিবল নয়। তো সেই জন্য আমরা অ্যাজ এ টিচার আমি যেটা করে থাকি যে প্রথমে তার মার্কশিট দেখি, বিভিন্ন প্রসেস আছে, তার সাথে কথা বলি কোন সাবজেক্টে সে স্ট্রং, কোন সাবজেক্টসে সে উইক। 2টো সাবজেক্টে স্ট্রং হতে পারে, 3টে হতে পারে, একটা হতে পারে, 4টে হতে পারে, তার সাথে আলাপ আলোচনা করে কথা বলে তারপর আমরা সাবজেক্ট সিলেকশন করি। এটা কিন্তু শুধুমাত্র WBCS বললাম না, যত এক্সাম হয় সবার জন্য সব এক্সাম কিন্তু নয়। এইটা বোঝার দায়িত্ব কিন্তু একজন শিক্ষার্থী বা পরীক্ষার্থীর পক্ষে একদমই সম্ভব নয়। এই জাজমেন্ট করাটা একদম সম্ভব হয় না। এটা অ্যাজ আ টিচার আমি যেহেতু আমার 22টা বছর এই টিচিং প্রফেশনে আছি, ওয়েল এক্সপিরিয়েন্সড বলতে পারি। সো আমি বিভিন্ন অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে বিগত 22 বছর পড়াচ্ছি, বহু ছাত্রছাত্রী পড়িয়েছি, পড়াচ্ছি, ভবিষ্যতেও আশা করছি পড়াবো। সো সেক্ষেত্রে আমি মেন্টর হিসেবে বলতে পারি অবশ্যই একটা গাইডেন্স নিয়ে পড়াশোনা করো, একটা মেন্টর নাও যে তোমাকে সঠিক রাস্তাটা দেখাতে পারে। একা পড়ার ওই একটা বই কিনে নিলাম, পড়ে নিলাম, আমার মনে হয়, আমার কথা বাদই দিলাম, তোমার কি মনে হয় সেই পড়াটা কি সার্থক হতে পারে? বা একটা বই, বাজারে প্রচুর বই পাওয়া যায়, অনলাইনেও রেফারেন্স তোমরা পেতে পারো, একটা বইতে একটা জিনিস আমি ভেবে দেখার জন্য বলছি তোমাদের। ধরো একটা বই কিনে আনলে যে কোনো জায়গা থেকে, অনলাইন অফলাইন যে কোনো, বা কলেজ স্ট্রিট থেকেও কিনে আনলে বই, আমি এরকম ক্যান্ডিডেট পেয়েছি বা পাই আমি আমাদের ইনস্টিটিউটের, আমি পরে বলছি টোটালটা। তো একটি মেয়ে আসলো, স্যার আমি এই বই, আমার 2টো বই WBCS এর আছে। আমি ওকে দেখে বললাম যে বইটা কি তুমি পড়েছো? বলছে হ্যাঁ স্যার। আমি বললাম বইয়ের সব পার্টগুলো কি ঠিকঠাক আছে? বলছে না স্যার, কিছু কিছু পার্ট খুব এডিট করা,
ঠিকঠাক লাগছে না আমার, আমি যাই জন্য আপনার নাম্বারটা পেয়ে আপনার সাথে অ্যাডমিশনের জন্য কথা বলতে এলাম। তো মেয়েটি আমাদের আমার ইনস্টিটিউটে এসেছিল, কথা বলে গেছে ক্লাস নেক্সট মান্থ থেকে, জুন থেকে শুরু করবে প্রবাবলি। তো সেটাই বলছি, একটা বইতে অর্থাৎ একজন ব্যক্তি সমস্ত সাবজেক্টে কিন্তু এক্সপার্টাইজ হয় না, এটা মানে এটা সর্বজন সিদ্ধ জিনিস, এটা সবাই জানে। তো সেই জন্য একটা বই পড়ে একটা এত বড় চাকরি পাওয়া এটা ইম্পসিবল। আমরা সেই মেথডগুলো জানি, প্রসেস জানি, কিভাবে পড়াতে হয়, কিভাবে শর্ট ট্রিক, কেননা এই কম্পিটিটিভ প্রিপারেশনে শর্ট ট্রিকটা একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেগুলো আমি বিগত বছর ধরে কিন্তু কন্টিনিউয়াস আমি শিখেছি। তো সেই শেখাটা ছাত্রছাত্রীদের মধ্যে আমি বিলিয়ে দিই, এটা আমার মনে হয় ডিউটি। আমি সর্বদা থাকি, আমি সর্বক্ষণ ছাত্রছাত্রীদের যে কোনো প্রবলেম হলে ফর এডুকেশনাল অবশ্যই আমি তার সঙ্গে সবসময় থাকি। আমি আমি রেডিয়েন্ট একাডেমির সাথে যুক্ত, এখন টালিগঞ্জ কুদঘাট ব্রাঞ্চে আমি আছি। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকো যে কোনো সরকারি কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার 8910618541। অবশ্যই আসো, যে কোনো কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য আমি সর্বদা আছি। ফ্রি ডেমো ক্লাস করে দেখতে পারো, প্রচুর ফর্ম আরও বেরোবে। সো নিজেরা কেউ চেষ্টা করতে যেও না, একটা গাইডেন্সও পাবে এবং দেখবে সম্পূর্ণটা একটা অন্য মেথডে ক্লাস আমি করাই, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করাই, মক টেস্ট হয় আমার এখানে, একদম মিনিমাম ফিজে পড়াই। বাইরে লাখ লাখ টাকা অনেক ইনস্টিটিউট নিচ্ছে, সেখানেও কিন্তু সব ছাত্রছাত্রী পাবে, এ কথা একদম বলাটা উচিতও নয়, ঠিকও নয়। তো লাখ লাখ টাকা খরচা না করে আমার ইনস্টিটিউট রেডিয়েন্ট একাডেমিতে আসো, এসে দেখো, ক্লাস করো, ডেফিনেটলি বুঝতে পারবে আর 5টা ইনস্টিটিউটের সাথে আমার তফাৎটা কোথায়। প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো, বোঝানো, শেখানো, ডাউট ক্লিয়ারিং ক্লাস, ম্যাথসের পোর্শন আলাদা করানো হবে, জিআই পোর্শনগুলো নতুন নতুন টেকনিক শেখানো হয়। ইংলিশে যদি কেউ উইক থাকে, ইংলিশের পোর্শনটা আরও স্ট্রংলি শেখানো হয়। আমাদের কোর্সের সাথে স্পোকেন ইংলিশও অ্যাড থাকে। এছাড়া ইন্টারভিউয়ের যেগুলো ফরম্যাট থাকে সেগুলোও আমরা ক্লাস ওয়াইজ ধীরে ধীরে করাই। বিগত 1 বছরের কোর্স, এটা 1 বছরের একটা ছোট কোর্সে ভর্তি হয়ে দেখতে পারো, অবশ্যই বেনিফিটেড হবে। আর 5টা ছাত্রছাত্রী যদি আমার ইনস্টিটিউট আমার কাছে পড়ে পায়, আশা করছি যদি সাহসিকতা উদ্যম থাকে তুমিও পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই, অল দ্য বেস্ট। এসো, অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। বাই।